হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে হাত রাখলেন। মাটি জিজ্ঞেস করছেন, হে ভাই জিবরাইল, আমি জমিন থেকে আপনি মাটি নেবেন? কয় হা। কয় কি করা হবে? এই জমিনের মাটি দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাবেন। আদম সন্তান যদি আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলে তাহলে জান্নাতের ব্যবস্থা, আর যদি আল্লাহ তাআলার অবাধ্য হয় তার জন্য জাহান্নামের আযাবের ব্যবস্থা করা হবে। জমিন থরথর করে কাঁপতেছেন আর বলতেছেন, হে ভাই জিবরাইল, আমি জমিন থেকে আপনি মাটি নিয়ে না, আমি জমিন জাহান্নামের আযাব সইতে পারবো না। জমিন ভূমিকম্প শুরু হয়ে গেল, কান্না আরম্ভ করলো। হযরতে জিবরাইল আমিনের মায়া লাগছে, মাটি না নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলিয়া যায়। মহান রব্বে কারীম হযরতে মিকাইলকে পাঠালেন, তিনিও মাটি নিতে পারে নাই। হযরতে ইসরাফিলকে পাঠালেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালামও মাটি নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল মালাকুল মউতকে পাঠালেন। হযরতে আজরাইল জমিনে হাত রাখলেন, মাটি কান্না করতেছে। হযরতে আজরাইল মাটিতে একটা থাবা মারলেন, কান্নার কারণে অন্তরে মায়া লাগতেছে। তারপরও আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্য এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। যখন সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জিজ্ঞেস করলেন, হে আজরাইল, জিবরাইলকে পাঠাইলাম মাটি আনতে পারে নাই, মিকাইলকে পাঠাইলাম সেও মাটি আনতে পারে নাই, ইসরাফিলকে পাঠাইলাম সেও মাটি আনতে পারে নাই, হে আজরাইল তুমি কিভাবে মাটি আনলা? আজরাইল ডাক দিয়া কয়, ওগো মালিক, জিবরাইল পারে নাই, মিকাইল পারে নাই, জমিনের জন্য তাদের মায়া লাগছে। আর আমি আজরাইল চিন্তা করলাম, জমিনের জন্য আমার অন্তর মায়া লাগে, মাটি যেভাবে কাঁদতেছে, এরপরও মাটির জন্য মায়ার চেয়ে মোহাব্বতের চাইতে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমার আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করা আমার বেশি কর্তব্য আর দায়িত্ব। আপনার হুকুম পালনার্থে এক মুষ্টি মাটি নিয়ে আপনার কাছে হাজির হলাম। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, হে আজরাইল, তুমি যেহেতু মাটি নিয়ে আসছো, মাটির কান্না শোনো নাই, কান্নার পরও নিয়ে আসছো, মায়া লাগছে তারপরও নিয়ে আসছো, যাও যাও, আমি আল্লাহ তাআলা যত মানুষ জমিনে পাঠাবো সমস্ত ইনসানের রূহ কবজ করার দায়িত্বটাও তোমার হাতে দিলাম। যখন সুবহানাল্লাহ। আজরাইল মাটি নিলেন, তার থাবাটাও তো অনেক বড়, মানুষ ফেরেশতাটাও তো অনেক বড়, ফেরেশতাটা তো আর ছোট না। এক থাবায় মাটির পুরাটা চামড়া উঠায় নিছে। হযরতে আজরাইলকে আল্লাহ এমন পাওয়ার দিছেন, আজরাইল, এই রায়ের বাগে মানুষ মারা গেছে, একই টাইমে কুমিল্লাতেও মানুষ মারা যায়, একই টাইমে মিরপুরেও মানুষ মারা যায়, উত্তরাতেও মানুষ মারা যায়, একই টাইমে চট্টগ্রাম সিলেটও মানুষ মারা যায়, একই টাইমে ইন্ডিয়াতেও মানুষ মারা যায়। এখন আজরাইল কি তাহলে দৌড়দৌড়ি করা লাগে নাকি? না। আর দুনিয়া দারুল মিসাল। দুলা যখন বিয়ে করতে যায়, নতুন জামাই বিয়ে করতে যখন যায়, দেখবেন তার সামনে একটা বড় প্লেটে খাবার দেয়, এমন আছে না নাই? একই প্লেটে দেখবেন বড় বড় মুরগি দেয়, আস্তা মুরগ, ডিম দেয়, মাছ দেয়, গোশত দেয়, একই প্লেটে সাজায়া দেয়। এখন জামাই যদি চিন্তা করে আমি গোশত খামু, তাও সম্ভব, তার দৌড়ায়া গোশতের জন্য অন্য জায়গায় যাওয়া লাগবে না, তার প্লেটটা তার সামনে আছে, প্লেট থেকে নিয়ে নিয়ে যেভাবে খেতে পারে। আল্লাহ তাআলা হযরতে আজরাইলকেও এমন পাওয়ার দিছেন, পুরা পৃথিবীটা তার হাতে, আল্লাহর হুকুম অনুযায়ী যেখানে যেখানে ইচ্ছা তার হাত ঘুরায়া ঘুরায়া, আঙ্গুল ঘুরায়া ঘুরায়া মানুষের জান কবজ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এত বড় যদি হাতের মুষ্টিটা হয়, ফেরেশতাটা কত বড়। আল্লাহ তাআলা আদম বানালেন এই মাটি দিয়া। এই জমিনে আল্লাহ তাআলা কোন ঐতিহাসিকগণ লেখেন, কেউ কেউ বলেন আল্লাহ তাআলা কুন ফায়াকুন দ্বারা এই ঘর বানাইছেন। সর্বপ্রথম
আদম বানাইবার হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা খানায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন দ্বারা বানিয়েছেন। আর যদি ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা হুকুম করে থাকেন, হ্যাঁ ফিরিস্তারা তোমরা বানাও, এটা হবে পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা বাইতুল্লাহর প্রথম নির্মাণ। আর আল্লাহ যদি কুন ফায়াকুন দ্বারা সর্বপ্রথম বানায়া থাকেন, তাহলে ফিরিস্তাদের বানানোটা হবে দ্বিতীয় নির্মাণ। আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তা বানাইলেন। জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা বাইতুল্লাহ, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলার দাওয়াতি মেহমানগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে আল্লাহ তাআলার দাওয়াতি মেহমানগণ আল্লাহর ঘরের পথে রওনা হয়ে যায়। এই যেমন খানায়ে কাবা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ হলো মানুষের কাবা, মানুষের কিবলা। জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা, এই বাইতুল্লাহর উপরে আসমানে একটা ঘর আছে, সেটাও বাইতুল মামুর। ওই ঘর হলো ফেরেশতাদের কাবা। দৈনিক ৭০,০০০ ফেরেশতা ঘরটাকে তওয়াফ করে, জোরে কোন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আকাশের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদের সংখ্যা কত বলতে পারো কিনা? ফেরেশতারা জানায়া দিলেন, হ্যাঁ বারে এলাহির বন্ধু, ওগো আল্লাহর হাবিব, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা জানি না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা, মানুষের কিবলা, মানুষের কাবা, মানুষের ইবাদত খানা, ইবাদতের ঘর খানায়ে কাবা হুদাল লিল আলামিন। ওই ঘরের বরাবর আসমানে একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। জমিনের ঘর যেমন মানুষ তওয়াফ করে, আসমানের ঘরটাও মানুষ তওয়াফ করে। সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন আবার নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। প্রথম আর দ্বিতীয় দিন যারা তওয়াফ করেছেন, তৃতীয় দিন তাদের কোনো সুযোগ নাই। নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। প্রথম ৩ দিন যারা তওয়াফ করেছেন, চতুর্থ দিন এদের কোনো সুযোগ নাই। এমন করে করে কিয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একবার যে ফেরেশতা তওয়াফ করেছেন, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কখনো সিরিয়াল পাবে না, জোরে কোন সুবহানাল্লাহ। এই বাইতুল মামুর প্রতিদিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতারা তওয়াফ করেন। ভাইয়ারা আমার, এই ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আদম বানাইবার ব্যাপারে যখন আপনি আমাদের সামনে পরামর্শ করেছিলেন, জানিয়েছিলেন, আমরা যে কথাগুলো জবাব দিয়েছিলাম, এ আল্লাহ, তাসবিহ তাহলিল পাঠ করার জন্য তো আমরা আসি। আমরা কখনো আপনার নাফরমানি করি না, সব সময় আপনার হুকুমের বাস্তবায়ন করি। আমরাই তো যথেষ্ট, নতুন যদি কোনো জাতি বানাইবার কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ক্ষমা চাইলেন, আয় আল্লাহ, এই বাইতুল মামুরকে উসিলা বানায় তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ ডাক দিয়া কয়, হে ফেরেশতারা রে, তোমাদের আমল নামায় তো কোনো গুনাহ নাই, তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায়া আমি আল্লাহ তাআলার কাছে তোমরা ক্ষমা চাইছ। তবে আমি আল্লাহ যে আদম জমিনে পাঠাবো, সেই আদম সন্তানদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তিও দেব। আদম সন্তানটা যদি শয়তানের ঝোঁকায় পড়ে কোনো গুনাহ করে ফেলে, হে ফেরেশতারা, তোমরা তো কখনো আমি আল্লাহর নাফরমানি
নাফরমানি করো না, কখনো গুনাহ করো না, তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায় তোমরা ক্ষমা চাও। আমি আল্লাহ যেই আদম পাঠাবো, আদম সন্তানরা যখন গুনাহ খাতা করে ফেলবে, এদের সাদা দিলটাকে কালো বানায় ফেলবে, কাকে উসিলা বানায় ওরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। হে ফিরিস্তারা, যাও যাও জমিনে যাও, এই বাইতুল মামুরের বরাবর জমিনও একটা ঘর বানায় দাও। যখন সুবহানাল্লাহ। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর প্রথম ঘরখানায় কাবা। ভাইয়েরা আমার, আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ফিরিস্তারা, তোমরা যেমন বাইতুল মামুরকে উসিলা বানায় ক্ষমা চাও, আমার কোনো বান্দা বান্দি যখন কাবা শরীফ তওয়াফরত অবস্থায় আমি আল্লাহর কাছে মাফ চাইবি, কাবাকে সামনে রাইখা অথবা কাবাকে কিবলা বানায় নামাজ পড়বে, আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবে, আমি আল্লাহর কাছে কাবা বাইতুল্লাহকে উসিলা বানায় ক্ষমা চাইবে রে ফিরিস্তারা, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহ তাআলা কুন ফায়াকুন দ্বারা বানাইছেন, অথবা আল্লাহর হুকুমে সর্বপ্রথম ফিরিস্তারা বানাইছেন। সুবহানাল্লাহ। এটা হুদাল্লিল আলামিন। পৃথিবীর কোনো জায়গায় যদি মানুষ হারায় যায়, একটা পাখিও হারায় যায়, একটা জঙ্গলের পাখি হারায় গেছে, আফ্রিকার জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে গেছে, তারও বাড়িঘর খুঁজে দেওয়ার জন্য হুদাল্লিল আলামিন আল্লাহ তাআলা এই পাখির জন্য কাবা শরীফটা সীমানা রাখছেন। এমন এই কাবা এই পাখিটাকেও তার আপন নিরে, আপন বাড়িতে, আপন ঘরে যাবার ব্যবস্থার দিক নির্দেশনা আল্লাহ দেখায় দিবে। আল্লাহ তাআলা যারা হজে যাচ্ছেন, যারা গিয়েছেন, যারা যাবেন, আল্লাহ তাআলা প্রত্যেকের হজকে কবুল করেন। সকলে বলে আমিন। ধারাবাহিকভাবে আপনারা শুনবেন, সামনেও আরও কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বাইতুল্লাহর উসিলায়, খানা কাবার উসিলায় আমাদেরকে হেদায়েত দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল